আচ্ছা, তো আজকে আমরা এলিমেন্টর দিয়ে আমাদের ওয়েবসাইটের যে মূল বিষয়টা, এটা হচ্ছে হেডার এবং ফুটার, এই দুইটা ডিজাইন করা শিখব। গতদিন আমরা হচ্ছে মোটামুটি এলিমেন্টর দিয়ে একটা পেজ কিভাবে বিল্ড করতে হয়, বেসিক যে ডিজাইনগুলো এগুলো কীভাবে করতে হয় এগুলো আমরা দেখেছিলাম, তাই না? সো আজকে আমরা একদম উপরের জিনিস এবং নিচের জিনিস আমরা এডিট করব বা তৈরি করব। সো একটা ওয়েবসাইটের মোটামুটি ডিজাইনের দিক থেকে কয় ভাগে ভাগ করা যায় একটা ওয়েব পেজকে? 3 ভাগে। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে মেন সেকশন, আর একটা হচ্ছে ফুটার, তাই না? ভুলে গেছি? আচ্ছা স্যার আপনাকে আচ্ছা, তো 3টা অংশ থাকে মোটামুটি, একটা হচ্ছে হেডার, একটা ফুটার, একটা মেন সেকশন। আর মেন সেকশন আমরা অনেক ভাগে ভাগ করি। তার ভিতরে উপরের দিকে থাকে হিরো সেকশন, তারপরে ক্যাটাগরি সেকশন, প্রোডাক্ট সেকশন, নিউ অ্যারাইভেল, তারপরে হচ্ছে মোস্ট পপুলার, এগুলা থাকে আর কি, তাই না? তারপরে আরও অনেক সেকশন টেকশন আমরা দিতে পারি। তো আমরা ওই যে হেডার এবং ফুটার ডিজাইনগুলো আজকে শিখব। সো আমরা যখন পেজ বিল্ডিং করব, আমাদের তো কোডের করার কোনো সুযোগ নাই, আমাদের প্লাগইনের মাধ্যমে পেজটা এডিট করতে হবে। কোন প্লাগইন? এলিমেন্টর, তাই না? এলিমেন্টর দিয়ে আমরা ফুল পেজটাকে ডিজাইন করব। তো এখন এলিমেন্টরের প্রোর ভিতরে আমরা হেডার ফুটার খুব ভালোভাবে এডিট করতে পারি, কিন্তু আমাদের আপাতত এলিমেন্টরের প্রো ভার্সন নাই, টাকা দিয়ে কিনতে হবে, যেটা আমরা গতদিন দেখছিলাম যে টাকা দিয়ে কিনতে হবে। সো আমাদের টাকা দিয়ে কেনার মতো অবস্থা এখন নাই। আমরা যখন ভালো ডেভেলপার হব, অনেক ভালো প্রফেশনাল কাজ করব, তখন আমরা এলিমেন্টর প্রোটা কিনব। সো এখানে বিষয় হচ্ছে আমাদের একটা প্লাগইন আছে, আমরা ওই প্লাগইনটা ইউজ করে খুব সহজে হেডার এবং ফুটার বানাতে পারি। সেটাও এলিমেন্টরেরই একটা অংশ, সেটাকে বলা হয় এলিমেন্টর হেডার ফুটার, ইউএই, ঠিক আছে? ওইটা আমরা দেখব। সো আমার এখানে একটু দেখে নিই কী কী পেজ আছে। সো আমরা পেজে যাব। তো পেজে যাওয়ার পরে এই বিষয়গুলো আপনার আজকের সাথে একটু ইনক্লুডেড। আপনার প্রথম অবস্থায় পেজে যেতে হবে, যে দেখতে হবে আসলে পেজে আমার কী কী পেজ আছে, ঠিক আছে? সো প্রথমে আছে অ্যাবাউট, ব্লগ, ব্লগ টু, হোম, প্রাইভেসি পলিসি, প্রোডাক্ট আর সিম্পল পেজ। এখন এইখান থেকে আপনাদের প্রথম কাজ হবে, এখন না, এই কথা শেষে প্রথম কাজ হবে আপনার মিনিমাম 4টা পেজ থাকতে হবে। কয়টা? 4টা, 5টা বা 6টা করতে পারেন। সো হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, এই 4টা থাকবেই। প্রোডাক্ট 5টা থাকবে, এই 5টা করবেন। সো দেখবেন 5টা পেজ আছে কিনা, যদি না থাকে তাহলে পেজ ক্রিয়েট করবেন, আর যদি থাকে তাহলে ভালো। এর বাদে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব। যেমন প্রাইভেসি পলিসি খুব ভালো একটা পেজ, সেটা রাখতে পারি, কিন্তু সিম্পল পেজ, এটা কোনো পেজ হইলো? পেজ হলো না। এখন মনে হতে পারে এটা ডিলিট করে দিই। আপনি দুইভাবে এটা নিয়ে কাজ করতে পারবেন, একটা হচ্ছে ডিলিট করে দিতে পারেন, আর একটা এডিট করে নাম চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনাদের কোনটা সুবিধা? এডিট করে নাম চেঞ্জ করে দিই, সহজে হয়ে যাইতেছে। মানে এটা ডিলিট করো, আবার নতুন পেজ করে আবার নাম দাও। সো আমরা সিম্পল পেজের ভিতরে অনেক লেখা টেখা আছে, এটা আমাদের কোনো দরকারই নাই, কেটে দিলাম। এখানে সিম্পল পেজের ভিতরে আমরা দিলাম প্রোডাক্ট পেজ দিয়ে দিই, প্রোডাক্ট পেজ দিয়ে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব, ঠিক আছে? আর যদি নতুন করে যখন পেজ খুলবো তখন কি লেখা থাকে এখানে? পাবলিশ, তাই না? সো আমরা একটু ব্যাকে চলে গেলাম, আমরা এখানে এডিট করবো না কিছু, আমরা জাস্ট পেজগুলো সেট আপ করবো। ব্লগ টু, আমাদের মনে আছে আমরা ব্লগ এডিট করতে যে ব্লগ টু এডিট করেছিলাম, ব্লগগুলো ব্লগ টুতে রাখছিলাম। সো আমরা প্রথম ব্লগটা ডিলিট করে দিই, দেওয়ার পরে ব্লগ টুটাকে এডিট করে ব্লগ করে দিই, দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিলাম। আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন অ্যাবাউট, ব্লগ, হোম, প্রাইভেসি পলিসি, প্রোডাক্ট, প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট পেজ আমার। তো আমরা একটাকে ডিলিটই করে দিই, আমার আগে থেকে একটা ছিল, বা ডিলিট না করে আমরা এডিট করে এটাকে হচ্ছে কন্ট্যাক্ট পেজ তৈরি করে ফেলি। আমার এই পেজের ভিতরে কি কোনো ডিজাইন করা আছে বলেন তো? পরে দেখা গেলো আপনি কন্ট্যাক্ট পেজ ডিজাইন করলেন, করার পরে ওইটাকে চেঞ্জ করে হোম করে দিলেন বা প্রোডাক্ট পেজ করে দিলেন, তাহলে হবে? সো যেহেতু আমার এখন কোনো কিছু করা নাই, সো আমরা কি করলাম, চেঞ্জ করে দিতে পারি। সো এখানে আমার তাহলে মেনুগুলো দাঁড়াই গেল। এখন 1 2 3 4 5 6টা মেনু আছে, 6টা পেজ আছে। এগুলো কি মেনু? মেনু না, এটা হচ্ছে পেজ। ম্যাম দেখেন, পেজের ভিতরে যে অল পেজের ভিতরে যে আমরা পেজগুলো দেখতে পাচ্ছি, এখন এই পেজগুলাই মেনু হবে কিনা এগুলো আমরা ডিফাইন করে দিতে পারি বা আমরা বলে দিতে পারি।
ঠিক আছে, মানে পেজগুলো মেনু হবে কিনা এইগুলো আমরা বলে দিব। মেনু বলতে একটা ওয়েবসাইটে যে উপরে মেনু হোম অ্যাবাউট থাকে না, আমরা বিডি কলিং, হ্যাঁ বিডি কলিং, এই যে দেখেন এইগুলা এক একটা পেজ না, পেজ ডিজাইন। তো এই যে মেনুগুলা, এই যে পেজগুলা, এই যে পেজগুলা মেনুতে উঠবে কিনা এটা আমাদের বলে দেওয়া লাগবে প্রথমত, ঠিক আছে। মানে এই যে পেজটা তৈরি করলাম, স্যার দ্রুত আসেন, কন্ট্যাক্ট পেজটা তৈরি করলাম, এই কন্ট্যাক্ট পেজটা আমাদের এই মেনুতে থাকবে কিনা। দেখুন আমাদের এখানে পেজ আছে, দেখেন এইখানে একটা পেজ আছে যেটার নাম আছে হচ্ছে সাকসেস স্টোরি। তো দেখেন এই সাকসেস স্টোরি কিন্তু একটা পেজ, পেজ না, কিন্তু এই পেজটা মেনুতে আছে নাই। সো আমাদের পেজও বলে দেওয়া লাগবে এবং পেজের পাশাপাশি কোনটা কোনটা মেনুতে থাকবে সেটাও বলে দেওয়া লাগবে। সো আমরা যদি এখানে আসি, তো আমাদের পেজের কাজ শেষ, আমাদের 5টা থেকে 6টা পেজ লাগতেছে যেগুলো আমাদের করা শেষ। তো এখন আমরা কোথায় যাব, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব, মেনু। এইটা আপনার থিম ইনস্টল করার পরেই আসবে, ঠিক আছে। তো অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, আমাদের কি থিম ইনস্টল করা আছে কারণ মনে আছে, এক্সট্রা থিম ইনস্টল করা আছে, ঠিক আছে। সো এখন বলেন যদি স্যার আমি কিভাবে থিম ইনস্টল করতে হয় জানি না, তাহলে তো হবে না নাকি। আচ্ছা, সো দেখেন এইখানে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুর ভিতরে আসলে একটা ইন্টারফেস আসছে, খুব পরিচিত ইন্টারফেস। তো এখানে আমাদের প্রথমে আছে কি লেখা, প্রাইমারি মেনু, তাই না। এরপরে দেখেন কিছু মেনু টেনু আছে এখানে, তাই না। আর এই বাম পাশে দেখেন, বাম পাশে কি লেখা আছে, পেজ। তার মানে কি এইগুলা হচ্ছে পেজ আর এইগুলা কি মেনু। তো মেনু থেকে কি করা লাগবে, আমার পেজে কনভার্ট করা লাগবে। তো এখানে দেখেন ব্লগ, আমাদের একটা ব্লগ যেটা ছিল, যেটা আমরা কি করছিলাম, ডিলিট করে দিছিলাম একটা ব্লগ। সো এটা আমাদের পাচ্ছে না। সো এখানে কি করব আমরা, কিছু থাক, এটা থাক। এখন দেখেন আমরা এইখানে মনে করেন আমাদের মেনুতে এইগুলো নাও থাকতে পারে, ঠিক আছে, কি থাকতে পারে, নাও থাকতে পারে। সো আমরা এইখান থেকে নতুন পেজ, অ্যাবাউট আর কন্ট্যাক্ট যে দুইটা এখানে আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্টও আছে দেখতেছি, প্রোডাক্ট পেজটা নাই না, প্রোডাক্ট নাই। এখন এইখান থেকে আমরা কি করব, এই যে প্রোডাক্টে ক্লিক করব, অ্যাড টু মেনুতে ক্লিক করব, করলে দেখবেন এই প্রোডাক্টটা মেনুতে চলে আসছে, ঠিক আছে। আসার পরে আপনি কি করবেন, এইটা সেভ করে দিতে পারেন। এখন একটা ওয়েবসাইটে এই যে দেখেন মেনু আছে না, এখানে মেনু কি শুধু এক জায়গায় থাকে, মানে আমরা নতুন হিসেবে বলতে পারি আর আমরা এক জায়গায় দেখি উপরে নাকি। এখন দেখবেন অনেক জায়গায় অনেক রকম মেনু থাকে। এই যে নিচে এসে দেখেন এই একটা এক ধরনের মেনু, ঠিক আছে, প্রাইভেসি পলিসি টলিসি যেগুলো থাকে এইগুলো থাকে, বা এখানে আপনি মেনু আকারে সাজাতে পারেন এইগুলা। বা অন্য জায়গায় দেখা গেলো আপনার হোম পেজে একরকম মেনু আছে, আপনি হচ্ছে ইভেন্ট পেজে আর এক রকম মেনু দিতে চাচ্ছেন, হইতেই পারে না, হইতেই পারে। সো এখন বিষয়টা হচ্ছে আমরা মেনু তৈরি করতে পারি, কি করতে পারি, মেনু তৈরি করতে পারি। সো এখান থেকে যে মেনুটা লাগবে, অ্যাড টু মেনু, দেখেন এখানে যেটা 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 লাগবে আমরা ওটা অ্যাড টু মেনু করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এখন অ্যাড টু মেনু করার পরে আপনার অবশ্যই এখানে সেভ মেনু দেওয়া লাগবে, এটা মিস করতে পারেন। সেভ মেনু দিলে এটা কি হবে, মেনুতে অ্যাড হবে। সো আমাদের ওয়েবসাইটটা একটু যদি দেখি, দেখেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, প্রোডাক্ট। এখন আপনার মনে হচ্ছে প্রোডাক্টটা আমি পরে রাখবো না, আমি প্রোডাক্টটা সেকেন্ডে রাখবো। তাহলে কি করবেন, এখান থেকে জাস্ট ধরে একটু উপরে টান দিলে চলে আসবে হোম, প্রোডাক্ট, তারপরে অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, ঠিক আছে, দিয়ে আমরা এখানে কি করব, সেভ দিয়ে দেবো। তো এখন যদি আমরা এখানে দেখি, একটু রিলোড করে দেখি, তাহলে দেখবেন আমাদের ব্লগটা, প্রোডাক্টটা এই পাশে চলে আসছে, ঠিক আছে। এখন আপনার মনে হতে পারে না যে অনেক মেনু আছে, ড্রপ ডাউন, একটার নিচে আরেকটা থাকে থাকে সেটাও আপনি করতে পারেন। কীভাবে করবেন, দেখা গেলো আপনি এই যে কন্ট্যাক্টটা অ্যাবাউটের আন্ডারে দিতে চাচ্ছেন, হইতে পারে না। সো আপনি যদি এটাকে ধরে একটু টান দেন, তাহলে কি হবে, এই সাব মেনু হিসেবে এটা এটা তৈরি হবে। তো এখন যদি আমি এখানে সেভ করি, দেখা যাক কি হয়, রিলোড দিলাম, দেখেন অ্যাবাউটের ভিতরে যখন মাউস ওভার করছি তখন আমাদের কি আসতেছে, কন্ট্যাক্ট। খুব ইজি জিনিস, আমরা এর চেয়েও ভালো ভালো অ্যাডভান্স জিনিস শিখবো। তো আমাদের মূল টার্গেট হচ্ছে ওই যে মেনুগুলো আমরা এই পেজগুলো তৈরি করেছিলাম, ওইগুলা কি করব, আমরা মেনুতে অ্যাড করব, এটাই আমাদের আপাতত। আর এটা হচ্ছে সামথিং ইনভ্যালিড। সো আমরা একটু দেখে নিই, এটা ঠিক করে দিই, দিয়ে হচ্ছে আমরা
সেভ মেনুতে ক্লিক করব। তারপরে আমাদের একটু সেটিংয়ে যেতে হবে, দেখি সেটিংটা ঠিক আছে কিনা। সেটিংয়ের ভিতরে আমরা রিডিংয়ে চলে যাব, সেটিং থেকে রিডিংয়ে। রিডিংয়ে আমাদের কি সেটিং করা ছিল, একটা হচ্ছে হোম পেজ কি হবে, হোম, আর ব্লগ পেজ কি হবে, ব্লগ হবে। এখন এটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন তাহলে এই পাশে আমাদের মেনুগুলো মোটামুটি দাঁড়াই গেল, তাই না? এখন এইটা আমাদের একটা হেডার না, একটা হেডার। এখন এই যে লেখাটা এটা কোথা থেকে আসছে, ওয়েবসাইটের নাম। আমরা ওয়েবসাইটের নাম দিয়েছিলাম, তখন যেটা দিয়েছিলাম সেটা এখানে আসতেছে। এইটা আমরা এডিট করতে পারি, কিন্তু ওই রকমভাবে কাস্টমাইজভাবে মনের মতো করে এডিট করতে আমরা পারি না, ঠিক আছে? তো আমরা মনের মতো করে এডিট করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, ঠিক আছে? আপনার যদি এলিমেন্টর প্রো থাকে তাহলে এলিমেন্টর প্রো দিয়ে করতে পারবেন। স্যার এদিকে খেয়াল করেন। আর যদি আপনার এলিমেন্টর প্রো না থাকে তাহলে আপনি একটা প্লাগইন নামাতে পারবেন, ঠিক আছে? তো আমরা প্লাগইন নামাতে হলে কোথায় যাব স্যার বলেন তো? প্লাগইনে, এই যে প্লাগইনে যাব, যে সরাসরি আমরা যেহেতু প্রো হয়ে গেছি আমরা সরাসরি অ্যাড প্লাগইনে ক্লিক করব, ঠিক আছে? এই যে অ্যাড প্লাগইন চলে আসছে। আসার পরে এখানে আমরা শর্টে ইউএই লিখলেই চলে আসবে। কি হবে? চলে আসবে মোটামুটি। দেখেন ইউএই লিখলাম, একটু ঘুরতেছে, ইউএসি লিখে ফেলছি আমরা, ইউএই। এত সময় লোড নিলে তো হবে না। এই যে দেখেন ইউএই যেটা এইটা আছে, ঠিক আছে? তো আপনি এলিমেন্টর হেডার ফুটার লিখলেও চলে আসবে। সো ইউএই যেহেতু আমাদের জন্য সহজ, ইউএই কি হবে, আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টর, ঠিক আছে? তো এখানে এই জিনিসটা আমাদের ইনস্টল করা লাগবে। সো ইনস্টল করলাম। তো শুধু ইনস্টল করলেই কি এটা হবে? এটা কি করা লাগবে? অ্যাক্টিভ করা হবে। তো অ্যাক্টিভ যখন করব এইদিকে একটু খেয়াল করবেন, এটা আমাদের বেসিক মেনুগুলো ছিল না? তো যখন আমরা এটা অ্যাক্টিভ করব তখন দেখবেন এখানে ইউএই নামে একটা কি আসছে, মেনু চলে আসছে। তো এরকম আপনি যদি এরপরে আরও অনেক প্লাগইন ইনস্টল করেন, সব প্লাগইনের জন্য, মোটামুটি সব না, দু একটার জন্য বা ম্যাক্সিমামের জন্য আপনার এরকম কি আসবে, মেনু চলে আসবে, ঠিক আছে? সো ইউএর ভিতরে যাই, আমরা একটু ড্যাশবোর্ডে যাই। আসার পরে দেখেন এখানে সুন্দর একটা ইন্টারফেস আছে, যেখানে বলতেছে আপনার এই যে উইজেট ফিচার, কি কি ফিচার থাকবে। তো আমার মোটামুটি এইসব ফিচার আমাদের সবই লাগবে, যেগুলো মানে বলতেছে আপনার আমাদের এখানে যে ফিচারগুলো আছে ওইগুলা আপনি কিছু কিছু জিনিস করে রাখতে পারবেন, মানে স্টপ করে রাখতে পারবেন। তো আমাদের ফিচার তো বেশি লাগবে নাকি? তো আমরা কোনোটা স্টপ করবো না, এখানে কিছু পুরো ভার্সন দেওয়া আছে। তো এটা আমাদের তেমন কোনো ইম্পর্টেন্স না, আমাদেরও ইম্পর্টেন্ট কোনটা, হেডার ফুটার, তাই না? সো হেডার ফুটারে ক্লিক করলে দেখেন এখানে হেডার নামে একটা জিনিস অলরেডি আছে। সো আমরা যখন নতুন ইউজ করব তখন হয়তো বা হেডার নাও থাকতে পারে। সো আমরা কি করব, ট্রাস্ট দিয়ে দেবো, মোড ট্রাস্ট। আচ্ছা, তো এখানে একটাও আছে, আপনার থাকলেও থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নাই। তো আমরা ইউআই এর ভিতরে কি করলাম, ক্লিক করে আমরা যেতে পারি, অথবা ইউআই এর ভিতরে দেখেন এখানে আপনার হেডার ফুটারই আছে। সো এইভাবে যেতে পারি, একবারেও যেতে পারি। তো এখানে আমরা নতুন করে একটা জিনিস নিয়ে আসবো, যে কোনো একটা। সো অ্যাড নিউ ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে অ্যাড নিউ, মানে এখানে আমরা কি করতে চাচ্ছি, আমাদের মনের মতো করে টাইটেল দিতে পারবি এখানে। সো আমরা প্রথমে করব হেডার। সো হেডার দিয়ে দিলাম। তো হেডার দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে যে আপনার টাইপ অফ টেমপ্লেট টাইপ কি হবে, হেডার হবে, ফুটার হবে, কাস্টম ব্লক হবে, না কি হবে? আমরা কোনটা করব? হেডার। বিফোর হেডার সেটাও আমরা দিতে পারি। বিফোর হেডার মানে কি, পরে না আগে, বিফোর মানে আগে। ওই যে দেখবেন না হেডারের আগে আরেকটা হেডার থাকে, ছোট করে থাকে, এইগুলা করতে পারবো। সো আমরা সরাসরি আজকে কি করব, হেডারে ক্লিক করব। সো হেডার করার পরে এখানে আপনার বলতেছে ডিসপ্লে অন, কোথায় দেখা যাবে। সো আমরা এখানে দেখেন অনেকভাবে করতে পারি। আপনি নির্দিষ্ট পোস্ট, নির্দিষ্ট পেজ, নির্দিষ্ট সেকশনে হেডারটা দিতে পারেন। সো আমরা ওরকম বলবো না, আমরা সরাসরি বলে দেবো ইন্টায়ার ওয়েবসাইট, মানে ফুল ওয়েবসাইটের কোথায় থাকবে, মাথায় থাকবে,
ঠিক আছে। তো এখানে আবার ইনক্লুড এক্সক্লুড আছে, দেখা গেল আপনি সব পেজে দেখাবেন, মানে সবগুলা পেজে দেখাবেন, দুই একটাই দেখাবেন না, এরকম হতে পারে না, তখন ওইগুলো কী হবে, এক্সক্লুড হবে। ঠিক আছে, তো এটা গেলাম। আর অ্যাড ইউজার রোল, এগুলো আমাদের লাগবে না, সবাই দেখতে পারবে। দেখা গেলো আপনি চাচ্ছেন যারা লগ ইন করা শুধুমাত্র তারাই হেডারটা দেখতে পারবে, যারা লগ আউট করা শুধুমাত্র তারা দেখতে পারবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, মানে আপনি নির্দিষ্ট ইউজারের জন্য এটা কন্ট্রোল করতে পারবেন। সো আমরা কি নির্দিষ্ট ইউজারের জন্য দেবো নাকি সবার জন্য হেডারটা উন্মুক্ত করে দেবো? তো আমরা সবার জন্য দিই। সো এখানে আমরা ওইভাবে দেওয়া লাগতেছে না, আর নিচের দিকে যেগুলো আছে আমাদের লাগতেছে না। সো আমরা কি করলাম, হেডার লিখলাম, এবং এটা আমরা জাস্ট এখানে হেডার দিব আর এন্টায়ার ওয়েবসাইট দিব, এই তিনটা সেটিংই আমাদের জন্য। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে কি করব, পাবলিশ করব। ঠিক আছে, পাবলিশে ক্লিক করলাম, করলে মোটামুটি এটা পাবলিশ হয়ে যাবে। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে যদি একটু রিলোড দিই, তখন কি দেখবো, আমাদের আগের হেডারটা কই গেছে, হারা গেছে। তাহলে আমরা এই যে হেডার করলাম, এইটা কোথায় গেল, কোথায় গেল ম্যাম বলেন তো, বুদ্ধি খাটিয়ে? বুদ্ধি খাটান, একদম ইজি বিষয়। আমরা শুধু হেডারটা তৈরি করছি, হেডারের ভিতরে কিছু লিখি নাই বা কোনো ডিজাইন করি না। যেহেতু ডিজাইন করি না, সেটা দেখা যাচ্ছে না, তাই না? সো এই যে দেখেন, এই হেডারটা আসছে না, এখন এই হেডারের ভিতরে এই যে এডিট উইথ কি দিয়ে আছে, এলিমেন্টর। সো আপনি এখান থেকে মনে করেন বের হয়ে গেলেন, এই যে বের হয়ে গেলেন, তারপরে আপনি আবার কোথা থেকে ওইখানে যাবেন, এই যে ইউআইর ভিতরে সরাসরি হেডার ফুটারে যেতে পারবেন আবার। সো হেডার ফুটারে গেলে এই যে লিস্ট আসবে, এই যে হেডার। সো এটা কুইক এডিট দিতে পারেন, এডিট দিয়ে দেবো, প্রথমবার এডিট দিয়ে এই যে এডিট উইথ কিসে যাব, আমরা এলিমেন্টরে যাব। সো একটু ঘুরবে, ঘুরে আপনার কোথায় চলে আসবে, এলিমেন্টরে চলে আসছে, তাই না? সো সেট আপটা আমরা দেখলাম। তাহলে আমাদের নাম্বার 1 কাজ কি? নাম্বার 1 কাজ হচ্ছে, ম্যাম এখন না, পরে। নাম্বার 1 হচ্ছে পেজ তৈরি করা, 5টা বা 6টা। সেকেন্ড কাজ কি, ওই পেজগুলাকে মেনুতে অ্যাড করা। 3 নম্বর কাজ হচ্ছে ইউএই, এইটা ইনস্টল করা। 4 নম্বর কাজ হচ্ছে একটা হেডার তৈরি করা। হেডারের ভিতরে 3টা সেটিং থাকবে, একটা হেডারের নাম দিব, তারপরে ইন্টার ওয়েবসাইট থাকবে, আর একটা যেন কী ছিল আর কি, দেখলেই বুঝতে পারবেন কী ছিল আরেকটা। আচ্ছা নেন, ওই দুইটাই ছিল আপাতত। হ্যাঁ, মানে সেটিংয়ের ভিতরে 3টা জিনিস সিলেক্ট করেছিলাম, ইন্টার ওয়েবসাইট আর একটা কি যেন মনে আসতেছে না। দিয়ে আমরা পাবলিশ দিব, দিয়ে এডিট উইথ এলিমেন্টর দিব। দেওয়ার পরে আমরা এখানে যা যা করব সেটা কোথায় জমা হবে, সেটা জমা হবে এই উপরে। ঠিক আছে, সো আমরা যেটা করব, আমরা একটু ফিগমা থেকে ঘুরে আসি। আসার পরে এখানে আমরা হেডার বা ফুটার লিখে একটু সার্চ করব, আসলে হেডার ফুটারগুলো কিভাবে হচ্ছে বা আছে কিভাবে। সো হেডার, দেখেন এখানে মোটামুটি হেডার ফুটার কিছু পাবেন। এই একটা আছে, আমরা এটা ওপেন করে ফেলি। একটু সময় লাগতেছে। আচ্ছা, একটা হেডার যদি সিম্পল একটা হেডার হয় তাহলে হেডারের একটা পার্টই হয়, যদি একটু প্রফেশনাল ভাইব বা এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে তাহলে 2টা পার্ট হয়। দেখা গেলো অনেক ওয়েবসাইটে 3টা পার্টও হয়। ঠিক আছে, তো যেমন এখানে আমাদের একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে কয়টা পার্ট, 2টা পার্ট, তাই না? দেখা গেলো আরও একটা পার্ট থাকতে পারে, যেরকম ই কমার্স ওয়েবসাইটে দেখা গেলো এখানে আরও একটা পার্ট থাকে। ঠিক আছে, সো আমরা দেখি আজকে একটু এদিকে আসি, এত সময় তো লাগার কথা না।
আচ্ছা এখানে আসছে, আমরা এখান থেকে হেডারটা সিলেক্ট করব, করলে মোটামুটি এখানে আমার অসংখ্য কি আছে, হেডার আছে, ঠিক আছে। সো হেডার অনেক ভাগ আছে, যেগুলোর মোটামুটি সব ভাগই এখানে আছে। দেখেন প্রথম কি আছে, একটা লোগো আর একটা বাটন দেওয়া আছে বা মেনু দেওয়া আছে, তাই না। তো এরপরে এগুলো দেখেন, এক পাশে লোগো এক পাশে বাটন, এগুলো আমরা করতে পারি। তাহলে এক পাশে লোগোর পরে বাটনগুলো থাকতে পারে কিভাবে, আপনার ওই যে ড্রপ ডাউন হিসেবে। ড্রপ ডাউন মানে কি, ওইটাই ক্লিক করলে ওর নিচ দিয়ে ড্রপ ডাউন হয়ে কোনো কিছু একটা আসবে। সো মেনুর নিচে মূলত মেনুগুলাই থাকে। তো এখানে দেখেন একটা লোগো, যেটা হচ্ছে এক পাশে লোগো, মাঝখানে কি মেনু, আর ডান পাশে বাটন, তাই না। এই যে একটা লোগো। তারপর এই পাশে আবার দিছে দেখেন, এক পাশে লোগো এক পাশে, মাঝখানে হচ্ছে মেনুগুলো, আর ডান পাশে দুইটা বাটন দিছে, তাই না। এখানে স্টাইল করে করে দিছে, অসংখ্য মেনু আছে এখানে দেখেন, অসংখ্য। আপনার যে কোনো একটা পছন্দ হলে হবে যে মাঝখানে লোগো, এই পাশে মেনু, এই পাশে বাটন, সেটাও আছে। তো আমরা এইরকম দেখে একটা প্রাথমিকভাবে একটা ডিজাইন করার চেষ্টা করব। সো আমরা এইটা করতে পারি যে এক বাম পাশে লোগো, ডান পাশে মাঝখানে কি, মাঝখানে বাটন, আর ডান পাশে মাঝখানে হচ্ছে মেনু, আর ডান পাশে হচ্ছে বাটন। সো আমরা এইটা করে ফেলি, তারপরে এটা করব আমরা এরকম, বা এর থেকে অ্যাডভান্স করব, এই যে এরকম ধরনের যেগুলো আছে ওইগুলো করব। সো একটু এই পাশে চলে আসি, দেখি এই পাশে ওপেন হয়েছে কিনা, হয়েছে। হেডার আমরা এইটা করার চেষ্টা করি, এইটা যাতে একটু বোঝা যায়, সেজন্য আমি এইগুলা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা একটা মেনু, হেডার আর কি। সো এইটাগুলো আমরা কেটে দিচ্ছি, এখানে চলে আসলাম, এটা না আমরা এখানে আসব, এখানে। আচ্ছা এই যে, সো এখন আমরা তো মোটামুটি ভাগ করা শিখছিলাম HTML CSS, তাই না। তো আমরা ওই অ্যাঙ্গেলেই ভাগ করব। তো এখন এটা যেটা এখানে কয় ভাগ আছে টোটাল, 3 ভাগ ধরতে পারেন। এখন যদি এই জিনিসটা মাঝখানে থাকে তাহলে আমাদের 3 ভাগ টোটাল সেকশনটা, আর এই জিনিসটা যদি এইভাবে থাকে তাহলে কয় ভাগ, 2 ভাগ, কারণ এইটা 1 ভাগ আর এই পুরাটা 1 ভাগ, আবার এই ভাগের ভিতরে আবার 2 ভাগ, তাই না। এটা আমাদের সিস্টেম না। তো যদি এরকম থাকে তাহলে 2 ভাগ। তো আমরা এইভাবেই করে দিই, এটা মাঝখানে নিয়ে আসি, আমরা মোটামুটি 3 ভাগ করব। এক পাশে লোগো, এক পাশে বাটন, আর মাঝখানে আমাদের মেনুগুলা থাকবে। সো আমাদের 3টা ভাগ লাগবে। সো এইখানে আমরা নতুন করে গ্রিড না নিয়ে আমরা নিব ফ্লেক্স, ঠিক আছে। সেমভাবে আমরা 2টা পার্ট নিলাম, এই একটা পার্টকে আমরা ডাবল করতে পারি কন্ট্রোল ডি দিয়ে, তাই না। এখন মূলত আমরা এই যে এইটা নিই কখন, যখন আমাদের 3টা পার্ট 4টা পার্ট সমান সমান থাকে মোটামুটি, সেইগুলা নিই, বা একই সেকশনে 2-3টা পার্ট থাকে তখন এটা নিই। সো দেখেন এখানে আমাদের 3টা পার্ট আছে, তাই না, 3টা পার্ট আছে। সো এখন এই প্রথম অবস্থায় আমাদের এটা সেটিং করে নিতে হবে, আসলে আমাদের এটা উইথটা কতটুকু হবে ফুল সেকশনের। দেখা গেল আমরা এখানে যদি আসি, এই যে একটা সেকশন আছে না, এখানে কিছু জায়গা, এখানে কিছু জায়গা ফাঁকা আছে, তাই না। সো এটাকে কন্টেইনার বলা হয়। সো আপনি কন্টেইনার হিসেবে নিতে পারেন ওয়ার্ডপ্রেসের ভাষায়। সো এই জিনিসটা যখন নেবেন অটোমেটিক কিসের ভিতরে থাকবে, বক্স, ঠিক আছে। কন্টেন্ট উইথ বক্সের ভিতরে আছে। এন্ড বক্স মানে কি আর ফুল উইথ মানে কি জানেন, বক্স মানে কি ম্যাম বলেন। পুরোটা হয়ে যাবে। আচ্ছা, আর এই যে এটা ফ্লেক্স বক্স আর গ্রিড, না গ্রিড হচ্ছে রো এবং কলাম বরাবর একই সাথে কাজ করবে, আর হচ্ছে ফ্লেক্স মানে কি একই বরাবর কাজ করবে। সো আমাদের যেহেতু পাশাপাশি আছে সবগুলা, সো আমরা কি দিব, ফ্লেক্স বক্সের ভিতরে আছে, ফ্লেক্স বক্সে থাকবে। আর এখান থেকে কন্টেনারের ভিতরে এই যে কন্টেন্ট উইথ কি থাকবে, আমাদের বক্সই থাকবে, ঠিক আছে। বক্স কেন দিব, যাতে করে আমাদের একটা নির্দিষ্ট উইথ থাকে, যেন একদম ফুল মিশে যায় না। আর যদি যখন আমাদের ফুল মিশে যাওয়ার দরকার হবে, যে এই লোগো একদম এর সাথে, এইটা একদম এর সাথে, তখন আমরা কি দিব, ফুল উইথ। বুঝতে পারছেন স্যার? স্যার আপনার নামটা ভুলে গেছি, আবু সাইদ নাইম। আচ্ছা গুড। তাহলে এটা আমরা মনে করেন যে একটা জায়গা নিছি, তার ভিতরে কয়টা জিনিস আছে, 3টা জিনিস। এখন এইখানে আমরা একটু দেখব, আপনি আগে মাপ দিয়েও করতে পারেন আর মাপ ছাড়াও করতে পারেন।
যেমন আপনি মনে করতে পারেন যে এই জিনিসটা আছে হচ্ছে টোটাল 100 ভাগ হলে এই জিনিসটা আছে 20% জায়গা নিয়ে, এই জিনিসটা আছে কয় পার্সেন্ট 20, তাহলে 40, আর মাঝখানেরটুকু আছে কয় পার্সেন্ট নিয়ে 60% জায়গা নিয়ে, এটা হইতেই পারে। আর যদি মনে করেন না আমার মাপ জপের দরকার নেই সরাসরি করব পরে বা মাপ দিয়ে নিব, সেটাও করতে পারেন। তো আমরা একটু এখানে আসলাম, প্রথমটাই কি থাকবে আমাদের একটা লোগো থাকবে। সো আমাদের এই যে এখান থেকে আমরা কি নিব, একটা ইমেজ নিব, কি নিব ইমেজ। তো এখানে যদি লোগো লেখেন, সো ইউই লোগো আছে, তো এটা আমাদের দরকার নেই, আপাতত আমরা একটা ইমেজই নিই, ঠিক আছে। সো ইমেজ নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে একটা লোগো চুজ করব। আমাদের লোগো কোনটা হতে পারে, আমাদের লোগো যেটা হতে পারে সেটা আমরা ডাউনলোড করে নিয়ে আসি নাকি, এই যে বিডি কলিং একাডেমি। আচ্ছা, তো আমরা এখান থেকে যদি আপলোড করতে চাই কোনো ফাইল, তাহলে কোথায় ক্লিক করব, আপলোডে। সো এখান থেকে আপলোডে ক্লিক করলাম, এই যে আমাদের লোগোটা আছে, এটা নিয়ে আমরা কোথায় কী করব, এখানে সিলেক্ট করব, ঠিক আছে। তো পরে যখন আমরা প্রফেশনাল আর একটু ভালোভাবে অ্যাডভান্স জিনিস শিখবো, তখন কিন্তু আমরা এই জিনিসটা লোগো হিসেবে নিয়ে আসবো, ঠিক আছে। সো আমরা ইমেজ হিসেবে নিয়ে আসি। সো এখন যদি আপনি ছোট করেন তখন দেখবেন এই লোগোটা অনেক বড় আছে, তাই না। সো এই যে জিনিসটা আছে, এইটা আপনার দুইটা পার্ট আছে, এইটার ভিতরে কয়টা পার্ট, দুইটা। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন, কারণ এই জিনিস নিয়ে আপনি আজীবন পস্তাতেও পারেন। কারণ কি, এই সাইজ কোনটার ভিতরে কি আছে এই নিয়ে ডিপ নিয়ে আমরা খুব প্যারা খাইছিলাম না আগে, সেরকম ধরনের। সো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে খালি ঘর, একটা জায়গা, আর এই জায়গার ভিতরে আর একটা কি ইমেজ, তাই না, দুইটা পার্ট না। এখন আমরা ইমেজটাকেও ছোট করতে পারি, বাইরের জায়গাটাও ছোট করতে পারি। দেখা গেল ইমেজটা আমরা ধরলাম, ধরে স্টাইল থেকে এই যে উইথ আছে, উইথটা আমরা কি করতে পারি, কমাই দিতে পারি, এই যে কমাই দিলাম। সো এখন যখন এই উইথটা ইমেজের উইথ কমাইছি, এই বাইরের যে জায়গাটা ছিল এটার উইথ কি কমছে, বাড়ছে, ওটা ওর মতোই আছে, তাই না। সো এখন যখন আমরা ছোট করব তখন এই জিনিসটা কিন্তু ছোট হয়ে আছে, কিন্তু এই যে কন্টেনার আমরা ধরছিলাম, কন্টেনার এখান থেকে শুরু করে না। এখন আমরা বোঝার জন্য আমরা যেটা করব, এই জিনিসটার আচ্ছা বর্ডার অ্যাকাউন্ট দিব না, আপাতত থাক। সো এই যে ইমেজটা আমরা এটা ছোট করে নিলাম আর কি। এখন এখানে একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এই যে ডিফল্টভাবে কিছু প্যাডিং মার্জিন থেকে যায় এখানে, ঠিক আছে, প্যাডিং বিশেষ করে ডিফল্টভাবে কি থাকে, প্যাডিং। তো এখানে দেখেন আমার লোগোটা ঠিকই ছোট হয়েছে, কিন্তু এই জিনিসটা কি ছোট হয়েছে, হ্যাঁ ছোট হয়নি। কারণ কি, এই জিনিসটা এইগুলার সমান্তরালভাবে আছে। এটা মনে আছে কিনা জানি না, যখন আমরা ফ্লেক্স দিতাম তখন বড় যেটা সেটার জায়গা নিত না, হ্যাঁ হাইটটা বড় যেটা সেটার জায়গা নিত, সেমভাবে এখানে কি হবে এটা তো আমরা জানি না, জানি, কিন্তু এখানে জায়গাটা ধরে রাখছে। সো আপনার যদি মনে হয় যে না জায়গাটুকু আমরা ক্যান্সেল করে দিব, তাহলে খুব সহজে দিতে পারেন। এখানে ক্লিক করবেন, করে এই যে অ্যাডভান্স থেকে এখানে জাস্ট প্যাডিং ডিফল্টভাবে আছে, ক্লিক করলে প্যাডিংটা চলে যাবে আর কি, ঠিক আছে। এখানেও সেমভাবে ক্লিক করলেন, করে আপনি অ্যাডভান্সে যে প্যাডিংটা দিতে পারেন, দেখবেন একটু প্যাডিং কমছে না, একটু কমে গেছে না, হ্যাঁ। সো এখন আমরা এই যে কাজটা করছি, এখন এইটা সবচেয়ে বামে আসবে না নাকি, এইটা কোথায় আসবে, বামে। সো এটাকে আমরা বামে নিয়ে আসবো কীভাবে বলেন তো, এইখানে দেখেন, আচ্ছা এটা উপর নিচে আসতেছে, এই মাঝখানে দিব, এই যে এটা হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম মানে কি, মানে এটা সোজাসুজিভাবে মাঝখানে নিয়ে আসবো, উপর নিচে ভাবে আর কি। সো আমরা দেখেন এটা কি মাঝখানে দিব নাকি উপরে থাকবে, আমরা মাঝখানে দিব, দিলে দেখেন একদম মাঝখানে আসছে। আর এইটা যদি সেন্টার স্টার্ট দিই তাহলে কিন্তু স্টার্ট হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এইটা নিয়ে স্টার্ট করা লাগবে। সো আমরা স্টার্ট করতে পারি, অথবা যেটা করতে পারি এই জায়গাটুকের উইথ ছোট করে দিতে পারি, ঠিক আছে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, করে এটার উইথই কী করলাম, ছোট করে দিলাম, ঠিক আছে। ইমেজ ছোট হয়ে যাচ্ছে, ইমেজকে আমরা তাহলে ইমেজকে ধরে একটু বড় করব, এই যে এখন ঠিক আছে। ইমেজটা যে বড় ছোট হচ্ছে, এটা দেখেন ইমেজের উইথ কিন্তু পিক্সেল অনুযায়ী হচ্ছে না, কি অনুযায়ী হচ্ছে, পার্সেন্ট অনুযায়ী হচ্ছে।
কি অনুযায়ী হচ্ছে পার্সেন্ট, যখন ওর প্যারেন্ট পার্সেন্ট অনুযায়ী হচ্ছে প্যারেন্টের অনুযায়ী পার্সেন্ট। দেখো প্যারেন্ট যদি যেরকম আছে ওর থেকে ও 50% মনে করেন ছোটো হয়েছে, তখন প্যারেন্ট ছোটো হচ্ছে তখন ওইটাও ছোটো হয়ে যাবে না 50% করে। আর এটা যদি নির্দিষ্ট পিক্সেলে দিই তাহলে কি এটা ছোটো হওয়ার কোনো সম্ভাবনা আছে? সব দুইভাবেই দিতে পারেন। এটা আমরা ছোটো করলাম, করার পরে দেখেন এইখানে আমাদের কী হবে, এটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। মোটামুটি ঠিক আছে বা একটু বড় হয়ে গেছে। সো আমরা ইমেজটাকে কী করবো আর একটু ছোট করব, ঠিক আছে? ছোট করলাম, করার পরে আমরা এই যে জিনিস এখানে আমরা একটা মেনু দিব। কি দিব? মেনু দিব। আর ডান পাশে কি দিব? বাটন দিব। সো এখানে আমরা ক্লিক করলাম, করে এখানে আমরা নাব লিখলাম। নাব দেখেন নেভিগেশন মেনু, আমাদের মনে আছে বলছিলাম মেবি যেখানে মেনু থাকে সেটাকে কি বলা হয়? নেভিগেশন সেকশন বা নেভিগেশন বার, তাই না? তো আমরা এই নেভিগেশন বারটা নিব। নেভিগেশন মানে কি বা নেভিগেট মানে কি জানেন? কি বলেন তো স্যার? স্যার বলেন। হ্যাঁ, নেভিগেট মানে হচ্ছে আবার পথ তৈরি করে দেওয়া, এক জায়গা থেকে অন্য পথে যাওয়ার একটা জায়গা তৈরি, মানে লিঙ্ক তৈরি করে দেয়, পথ তৈরি করে দেয়। যেমন হোম থাকে, অ্যাবাউট থাকে। সে অ্যাবাউটে যখন ক্লিক করব এই অ্যাবাউটের রাস্তা খুলে যাবে, মনে করেন রাস্তা খুলে অ্যাবাউট পেজে চলে যাবে, ঠিক আছে? এই জন্য ওটাকে বলা হয় নেভিগেশন বার। সো এখানে আমরা এই নেভিগেশন বারটা নিব, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো এখানে যখন নিচ্ছি দেখেন মেনুগুলো আমার চলে আসছে না? মেনুগুলো কি হয়েছে? চলে আসছে। সো এখন এইখানে দেখেন আপনি যখন এটা ছোট করবেন মেনুগুলো চলে আসছে। সো কীভাবে আসছে এটা আমরা পরে দেখি, আমরা আগে বুঝি। এখানে মেনুর ভিতরে স্টাইল অ্যাডভান্স আছে, এটা সব জায়গায় থাকে, এটাও আছে। তো কন্টেন্টের ভিতরে দেখেন মেনু আছে, মেনুর ভিতরে আপনার ড্রপ ডাউন আছে। এটা কি আছে? প্রাইমারি মেনু আছে। আমি যে ওখানে বলছিলাম না মেনু অনেক প্রকার থাকে, নিচেই থাকে, উপরে থাকে। সো এইখান থেকে আপনি ওইখান থেকে মেনু তৈরি করে এনে এইখানে বসাতে পারেন। আপনি যে মেনু সিলেক্ট করবেন ওই মেনু এখানে বসে যাবে, ঠিক আছে? তো আপাতত ওই দিক যাচ্ছে না, আমাদের একটা মেনু আছে, আমরা একটা মেনু বসাই দিলাম। এখন এইটাকে কি বলতেছে? এইটা বাটন, আমরা বাটন দিব না, এই যে বাটনের মতো হয়ে যাচ্ছে, আমরা বাটন টাটন দিব না, এভাবে থাকবে। লেআউট নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই। এখন দেখেন এই যে জায়গাটা, এই যে লোগোটা আর এই যে জায়গাটা, এটা দুই লাইনে চলে আসছে না? আসছে কারণ কি? কারণ এইটার উইথটা ছোট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে টান দিয়ে ধরেও উইথটা বড় করতে পারেন, কিন্তু মাঝে মাঝে দেখবেন বড় হচ্ছে না। তো এইখানে আপনি ক্লিক করে আপনি এখান থেকে উইথটা একটু কি করবেন? বাড়াই দিবেন। যেই বাড়াই দিবেন সেই কি হবে? এটা বেড়ে যাবে। সো এখন যদি দেখি তাহলে দেখেন এই জিনিসটা কি হয়েছে? সোজা হয়ে গেছে। সো এটা করলাম, করার পরে এখানে আমাদের কি হবে? বাটন হবে। প্রথমবার একদম নর্মালি দেখাচ্ছি, এরপরে অ্যাডভান্সভাবে দেখাবো, ঠিক আছে? সো এখানে কি থাকবে? বাটন। সো আমরা কি করব? এখান থেকে বাটনটা নিয়ে আসবো। সো এখানে প্লাসে ক্লিক করে আমরা এখানে এই যে বাটন আছে বাটনটা নিয়ে আসবো। সো বাটনটা এনে ছেড়ে দিলাম। সো এইখানে দেখেন আমাদের এই যে লোগোটা ঠিক আছে, এইটা উপরের দিকে আছে, এটা উপরে আছে। এখন এই সমান রেখা বরাবর যদি আমরা আনতে চাই তাহলে কি দিব বলেন তো? পুরো বক্সটাকে অ্যালাইন আইটেম সেন্টার দিব, ঠিক আছে? সো এটা ক্লিক করে এই যে অ্যালাইন আইটেম সেন্টার এটা দিয়ে দিলাম। এবং এই তিনটা যদি আমরা তিন দিকে ছড়াই দিতে চাই তাহলে কি দিব? এই তিনটা ফ্লেক্স করা আছে না? অটোমেটিক ফ্লেক্স করা আছে। এখন ফ্লেক্সগুলোকে যদি আমরা তিন দিকে ছড়াই দিতে চাই তাহলে কি দিতাম বলেন তো? জাস্টিফাই বিটুইন। এখন এখানে কথা হচ্ছে জাস্টিফাই, দেখেন এখানে জাস্টিফাই স্টার্ট, সেন্টার, এন্ড, স্পেস বিটুইন। আমরা কি দিতাম? স্পেস বিটুইন। যখন দিচ্ছি তখন দেখেন এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ না ম্যাম, কারণটা হচ্ছে দেখেন এই জিনিসটা এতটুকু জায়গা নিয়ে আছে, এই জিনিসটা এতটুকু জায়গায় নিয়ে আছে, আর এই জিনিসটা এতটুকু জানে। এখন এর ভিতরে এখান থেকে এইটুকু ফুল ফিল আপ না? এখন এর ভিতর জায়গায় নাই, তাহলে সরে যাবে কোথায়? এখন আমরা এটা বুঝতে পারবো কিভাবে? যদি এইটার উইথটা আমরা ছোট করে দিই। দেখেন এটা আমরা উইথটা খুব ছোট করে দিচ্ছি। আচ্ছা, আগে ওই সেটিংটা স্টার্টই থাক, এইটাকে ধরে এখন যদি আমরা ছোট করি, দেখেন ওর যেটুক জায়গা সেইটুক নিব আমরা, তাই না? নিলাম। এখন দেখেন এর প্যারেন্টকে যদি ধরে আমরা যদি বলি সেন্টার তখন মাঝখানে চলে আসবে, যদি বলি এন্ড তখন ডান পাশে চলে যাবে, যদি বলি বিটুইন তখন কি হবে? চারই পাশে ছড়াই যাচ্ছে, তাই না? দেখেন তিনটা
3 দিকে চলে আসে, একদম মাঝখানের দিকে 3টা 3 পাশে আছে, তাই না? সো এখন এই পাশে একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে? যে এইটা দেখেন, এইটা এইটুকু এর জায়গা নিছে, এইটা এর জায়গা নিছে, প্লাস এখানে কিছু খালি জায়গা আছে, আর এখানে কি আছে? কিছু খালি জায়গা আছে। এই পাশে খালি জায়গা আছে না? এই পাশেও খালি জায়গা আছে। সো আমরা খালি জায়গাগুলো সরাই ফেলবো, ঠিক আছে? মাঝে মাঝে আপনার লাগবে না খালি জায়গা সরানো, তারপরেও আপনার অ্যাডভান্স ডিজাইনের জন্য কিন্তু লাগবে না। এখন না লাগলেও কিছু সময় পরে লাগবে, কারণ এখানে মেনুগুলো তো ফিক্স না, ফিক্স, তাই এগুলো আবার আসবে, আরও আসতে পারে না। সো এখানে আমরা ক্লিক করে কি করব, এটার উইথটা কমাই দিলাম, এইটুক থাক। এইটার উইথটা আমরা কি করব, এটা কি ইমেজ ধরছি, এর উইথটা আমরা এইভাবে কমাই দিল, এইটুক থাকবে। আর এই যে বিডি কলিং একাডেমির লোগোটা অবশ্যই মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে বলেন তো? লোগো আর ডিভ, মানে লোগো আর ওই সেকশন, এই দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? তো এখন আমরা দেখেন, এখন যখন আমরা এটা হচ্ছে ক্লপস করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, তখন এই জিনিসটা সুন্দরভাবে দেখেন এখন একদম মাঝখানে আছে, তাই না? কারণ এইটুকু এর জায়গা নিছে, এটা এর জায়গা নিছে, এটার জায়গা নিছে। সো এখন আমরা যদি বলি এইগুলাকে যদি বলি যে জাস্টিফাই কি হবে, সেন্টার, তখন কি হবে দেখেন সবগুলো একদম মাঝখানে চলে আসছে, তাই না? যদি বলি সবগুলা কিসে যাবে, এন্ডে যাবে, তখন কি হবে? সবগুলা দেখেন এন্ডে চলে গেছে। তার মানে এখন থেকে আমার মানে যেমন ইচ্ছা তেমন আমরা কাজ করে নিতে পারতেছি, তাই না? আচ্ছা, সো আমরা কি করব, জাস্টিফাই বিটুইন কই, এই যে স্পেস বিটুইন, এইটাই দিব। তাহলে এটা করে ফেললাম, তাহলে আমাদের এই জিনিসটা ডান। এখন এই যে বি আর বিডি কলিং একাডেমি, এটা তো একটা লোগো ম্যাম। আবার বলেন, পেজ ডব্লিউ দিছি মানে? এইটার মনে করেন আপনার হালকা গ্রে একটা কি দেওয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগতে পারে না? লাগতে পারে। সো এখন আমরা যেটা করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব কোথা থেকে? এই যে সেকশনটা সিলেক্ট করলাম, স্টাইলে গেলাম, আসার পরে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে এখান থেকে দিলেই হবে। ক্লাসিকে ক্লিক করতে পারি আমরা, এখান থেকে এই যে কালারে সিলেক্ট করলাম, আমরা হালকা গ্রে টাইপের একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে আমরা এটাকে ছোট করে ফেললাম। এখন এই যে দেখেন, এখন আপনার মনে হতে পারে যে এই যে স্যার উপরে তো আমরা প্যাডিং দিছি, কখনো উপর নিচে, এই যে উপরে যে খালি জায়গা, এইটার প্যাডিং মার্জিন দেওয়া আছে? দেওয়া নাই। তো এই জায়গাটুকু কেন আসলো? মিডিলে নিয়ে গেছি ম্যাম, কিন্তু তারপরে এই যে উপরে এই যে লোগো, আমাদের তো সিস্টেম হচ্ছে হাইট ততটুকুই নিবে যতটুকু সবচেয়ে বড় এলিমেন্ট আছে, তাই না? সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা এখানে? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কন্টেনারের একটা প্যাডিং আছে, ওই যে একটু আগে আমরা দু একটা কন্টেনারের প্যাডিং মুছছিলাম না? সো এখানে ক্লিক করে দেখবেন, অ্যাডভান্সে ক্লিক করে এই জিনিসটা যখন সরাই দিতেছি আমরা, তখন কি হয়েছে দেখেন, এখানে জাস্ট ক্লিক করলেই হবে যে ডিফল্টভাবে যে প্যাডিং থাকে ওইগুলো আর কি রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দেখেন এখন আগের থেকে একটু ছোট হয়েছে না? ছোট হয়েছে। সো এখন যদি আমরা এটি ইন্সপেক্ট করে দেখি, তাহলে দেখেন এই যে লোগো এইটা আছে, এরপরেও আমাদের কিছু প্যাডিং মার্জিন উপরে থেকে গেছে। সো এইগুলো আমরা রিমুভ করতে পারি। সো প্রত্যেকটাই আপনার মোটামুটি এইভাবে দেখা লাগবে যে কোনটাই আসলে প্যাডিং আছে। এই যে এইটাই প্যাডিং রয়ে গেছে। সো অ্যাডভান্সে যে আমরা এখান থেকে প্যাডিং রিমুভ করে দিলাম, এখন দেখেন কী আছে, একদম মিশে গেছে না? হ্যাঁ, এখন যদি আমাদের জায়গা বাড়ানো লাগে তখন কি হবে? তখন আমরা এই ফুল সেকশনটাকে ধরবো, ধরে এইটার প্যাডিং আমরা টপ আর বটমে বাড়াবো, তাই না? তো টপ এখানে দেখেন একটা জিনিস, যদি লিঙ্ক করা থাকে তাহলে প্রত্যেক জায়গায় বাড়বে। সো উপর নিচে ডানে বামে সব জায়গায় বাড়তেছে। সো উপর নিচে ডানে বামে সব জায়গায় বাড়ানোর দরকার আছে, আমার শুধু উপরে আর নিচেই বাড়াবো। সো এখানে 6 পিক্সেল দিয়ে দিলাম। আর আচ্ছা, আবার সব জায়গায় হয়ে গেছে। সো এইটা আমরা লিঙ্কটা উঠাই দিলাম, টপে 6 আর বটমে 6। তাহলে আমার মোটামুটি একটা সেকশন দাঁড়াই গেল, তাই না? এখন বাটনটা আমরা সুন্দর করতে পারি, আমাদের মনের মতো করে করতে পারি। এখন এটা যদি আপনি এখান থেকে
পাবলিশ দেন, তখন যেটা হবে এটা যদি আপনি রিফ্রেশ দেন আপনার ওই যে হেডারটা, তখন এই হেডারটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে আসছে। এখন এটা আপনার মনের মতো করে ডিজাইন করতে হবে। যেমন এখানে আপনার এখানে এই কালারগুলো আপনি আর একটু ব্ল্যাক দিতে পারেন, গ্রে না দিয়ে। সো সেই বিষয়গুলো করতে পারবেন। সো আমরা এখান থেকে এই মেনুতে ক্লিক করলাম, করার পরে লেআউট, লেআউটের ভিতরে অনেক কিছু আছে। আপনি এই জিনিসটা এই লেআউটের মাঝখানে নেবেন নাকি ডান পাশে নেবেন, কোন পাশে নেবেন সেটা। দেখা গেলো এই জিনিসটা একটু বড় আছে, থাকতে পারে না, এই জিনিসটা এই এরকম উইথটা আছে, থাকতে পারে পারে। এখন তখন এই জিনিসটা কিভাবে মেনটেন করবেন, এই জিনিসটা দেখেন বামে চলে গেছে না একটু। তখন যেটা করবেন, এই যে এইটা লেআউট আছে, সো এই যে লেআউট থেকে আপনি মাঝখানে দিতে পারেন। তখন কি হয়েছে, সেকশনটার মাঝখানে চলে আসছে। ডান পাশে দিতে চাইলে ডান পাশে দিতে পারবেন। তারপরে এটা হচ্ছে চারিদিকে একদম ছড়াই দিতে পারলে চাইলে ছড়াই দিতে পারবেন। সো আমরা যেটা করব, আমরা মাঝখানে দিয়ে রাখি আর কি। ঠিক আছে, তারপরে এখানে কি বলছে, সাব মেনু আইকন, এখানে প্লাস সাইন, এটার কাজ কি, আচ্ছা এটা আপাতত থাক। তো এরপরে আমাদের এখানে আর তেমন কিছু নাই। এখানে যদি আপনি আচ্ছা সাবমেনু বলতে দেখেন এই জিনিসটা খুব একটা মজার জিনিস। আপনি যদি এই জিনিসটা মোবাইলে দেখেন তাহলে এই জিনিসটা কিন্তু এইভাবে দেখা যাবে। ঠিক আছে, যখন আপনি ক্লিক করবেন তখন মেনুগুলো বের হবে। ঠিক আছে, তো আমরা প্রফেশনাল মেনু এইভাবেই দেখি। সো সাবমেনু নিয়ে আমাদের রেসপন্সিভের ক্লাসে থাকবে তখন, তো এখন দেখবো না আর কি। সো এরপরে হচ্ছে আমাদের আর কি আছে দেখি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে মোর ফিচারের দরকার নেই, আমরা স্টাইলে গেলাম। স্ট্র্যাটেজি তখন আবার দেখেন এই যে এই বিষয়গুলো যেগুলো আছে, ম্যাম আপনার যেটা হয়েছে দেখা গেল আপনার এই সেকশনের মেনুগুলোর ভিতরে অনেক ফাঁকা জায়গা আছে। তো আপনি যেটা করবেন, এই মেনুটা আপনি এই যে একটু মিশাই দিবেন। ঠিক আছে, তারপরে ভার্টিক্যালি দিতে পারেন, যে উপর নিচে বাড়াতে চাইলে সেটা দিতে পারেন। স্পেস বিটুইন দিতে পারেন, দুইটার মাঝে বিটুইন দিতে পারেন। ঠিক আছে, তা র স্পেসিং মানে হচ্ছে ওইটার মতো করে কিছু একটা নিয়ে নেবে স্পেসিং, সেটা দিতে পারেন। সো আমাদের এইটা লাগবে, প্যাডিং, এই প্যাডিং নাও লাগতে পারে। স্পেস বিটুইন এইটা খুব বেশি লাগবে। স্পেস বিটুইন কাজ কি, ছড়াই যাইতেছে, মানে স্পেস হইতেছে, মানে আমরা যেটা গ্যাপ দিতাম, এই কোনো কিছু মাঝখানে তার মাঝে একটু গ্যাপ দিয়ে দিতাম না, সেই গ্যাপটা হচ্ছে যে স্পেস। আর যদি প্যাডিং দিয়ে এটা সরাতে চাই তাহলে প্যাডিং। তো মূলত আমরা প্যাডিং দিই কম, আমরা কিভাবে দিই, গ্যাপ দিই। ঠিক আছে, সো এখানে দেখেন লিঙ্ক হবার, এখানে আন্ডারলাইন যদি দেন তাহলে দেখেন এখানে যখন হবার করবে তখন আন্ডারলাইন হইতেছে। সো আমাদের এটা লাগতেছে না, আমাদের হচ্ছে এখানে টাইপোগ্রাফি এটা লাগবে। দেখেন টাইপোগ্রাফি হচ্ছে আপনার রোবাটো না দিয়ে, স্যার আপনি কোন ফন্টটা দিয়েছিলেন, B2K নাকি জানো কি, কে সুন্দর একটা ফন্ট, K2B নাই তো এখানে, ও K2D, এই যে K2D ফন্ট দিয়ে দিলাম, আর একটু সুন্দর হইলো না। তারপরে এইগুলার কালার টালার চেঞ্জ করব, ওয়েট আমরা নর্মাল দিয়ে দিতে পারি, নর্মাল থাক। তারপরে ট্রান্সফর্ম এগুলো থাক, স্টাইল, লাইন, হাইট এগুলোর মতো থাক, আমরা কালারটা চেঞ্জ করে দিই। সো কালার কি হবে, আমরা কালারটা একটু ব্ল্যাক করে দিই, বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে, এই যে ব্ল্যাক করলাম। তারপরে আমরা যদি এই হবার, এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের লাগে না, তো ব্যাকগ্রাউন্ড লাগে এর পিছনে, লাগে না, সো এটা আমরা ক্যান্সেল করে দিলাম। আর এখানে টেক্সট কালার এটা দিলাম, হবার আমাদের লাগতে পারে, যেমন এখানে হবার করলে কি হইতেছে, চেঞ্জ হইতেছে না। সো আমরা হবার এটা দিতে পারি, বা আমাদের মনের মতো কালার টালার দিতে পারি। ঠিক আছে, মনের মতো কালার দিতে পারি। তো আমরা হবার ছিলাম, এই যে হল। আর অ্যাক্টিভ মানে কি জানেন, অ্যাক্টিভ মানে যেই ট্যাবে আমরা আছি, মানে যেই মেনুতে আমরা আছি সেইটা কি হবে। যদি এরকম হতে পারে না, যে এই যে দেখেন এই যে মেনু দেখেন যেটাই অ্যাক্টিভ আছে সেটা একটু অন্যরকমভাবে আছে না, হ্যাঁ সেইটা এখানে বোঝাচ্ছে যে অ্যাক্টিভ ট্যাগ যেটা আছে সেটাই কি করবেন। তো আমাদের এখানে অ্যাক্টিভে দেখেন এই কালারটা দেওয়া আছে, প্রোডাক্টে যায় একটু, প্রোডাক্টে গেলে এই যে প্রোডাক্ট অ্যাক্টিভ ট্যাগটা মোটামুটি এটা দেওয়া আছে। সো আমরা ওইটা চেঞ্জ করতে পারি। টেক্সট কালার আমরা যেটা করতে পারি লাল দিয়ে দিতে পারি অ্যাক্টিভে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, দিয়ে আমরা এখানে মোটামুটি পাবলিশ করে দিই, দেখি কি হয়। পাবলিশ করলাম, এখান থেকে এসে আমরা যদি একটু রিলোড দিই তখন দেখেন অ্যাক্টিভটা কি হয়েছে, কালার হয়েছে। সো আমরা হবার যখন করছি সেম কালার হইতেছে, তাই
তাই না? এখন একটু সুন্দর লাগতেছে ফন্টটা দিয়ে। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা বেশি হয়ে গেছে, সো আমরা যেটা করব এই ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু হালকা করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপনার এই যে ক্লিক বাটনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। সো বাটন চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে আসলাম, বাটন নর্মালি বাটন যেভাবে চেঞ্জ হয় সেভাবে এখানে ক্লিক মি দেখেন বাটনের ভিতরে টাইপ আছে ডিফল্ট থাকবে। টেক্সট কি থাকবে, টেক্সট এখানে হবে কি, কিসের ওয়েবসাইট আমাদের এটা, লার্ন মোর বা ভিউ মোর, দিয়ে দিলাম। তো যেহেতু আমরা লাল করতেছি সব জায়গায়, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে এইটাকে যেটা করব, স্টাইলে গেলাম, যে ব্যাকগ্রাউন্ড ওভারলে আমাদের লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে আমরা কি দিব, ও এটা ইসের ব্যাকগ্রাউন্ড হইতেছে না, এটা পিছনের ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমাদের বাটনটা সিলেক্ট করা লাগবে। সো বাটন সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে কালার কোনটা দিব সেটা এখান থেকে দিব। কালার হবে হচ্ছে সাদাই থাক, আমাদের লাগবে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ। সো ব্যাকগ্রাউন্ড টাইপ আমাদের যেটা হবে, ব্যাকগ্রাউন্ড টাইপ হবে হচ্ছে লাল হবে, তাই না? সো ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে ক্লিক করলাম করে, সেকেন্ড কালার আমাদের দরকার নাই, কালার ব্যাকগ্রাউন্ড টাইপের ভিতরে কালার দিব আমরা কোনটা, রেড। ঠিক আছে, তো এখানে দেখেন দুইটা কালার আছে, একটা হচ্ছে আপনার ফার্স্ট কালার, সেকেন্ড কালার আপনি আরেকটু সুন্দরভাবে লিনিয়ার দিতে পারেন। ঠিক আছে, লিনিয়ার দেওয়ার কাজ কি বলেন তো, লিনিয়ার দিলে আমরা দুইটা কালার দিয়ে দেখি, ব্ল্যাক, মানে এটা অনেকভাবে কালারটা আপনি এখানে মিক্স করতে পারেন। ঠিক আছে, সো মূলত আমাদের বাটনে 2-3টা কালার তেমন একটা থাকে না, আমাদের একটা কালারই থাকে, আমরা একটা কালার দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি বা আমরা এই জিনিসটা গ্রেডিয়েন্ট কালার বা অন্য কালার দিতে পারবো। তো একটু নিচে যদি আসেন, দেখেন একটু নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার মানে কি, বর্ডার হচ্ছে এই যে চারপাশে যে দাগটা হবে, তো আমাদের এইখানে বর্ডার দেওয়া লাগবে না। আর এখানে হচ্ছে প্যাডিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি এখানে ক্লিক করেন শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো শূন্য হওয়ার পরে আপনি এখন মনের মতো দিতে পারবেন। এখানে হচ্ছে উপর নিচে আমরা বেশি দিই না, আমাদের 12 দিই, উপরে বটনেও 12 আর রাইটে হচ্ছে 18 আর এই লেফটেও 18, মোটামুটি এরকম হইতে পারে। বা আমরা আর একটু বাড়াই দিই, 24 দিয়ে দিই, 24 আর এইখানে 12 থেকে 18 করে দিই। ঠিক আছে, একটু বেশি বড় হয়ে গেল, 14 এরকম থাক। সো আমরা এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে যখন এখানে এসে আমরা একটু দেখব, তখন দেখেন মোটামুটি এখন ম্যাচ করতেছে। তো এটা ম্যাচ করতেছে না, কারণ কি, কারণ তো এটার কালার অন্যরকম, তাই না? তো আমাদের এটার কালারই বানানো উচিত ছিল। তারপরে আমরা সুন্দর একটা হেডার বানাই ফেলছি, দেখেন কত সুন্দর। তো এই ফন্টটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এটা গেল। তো এখন এই সেকশনটা আমরা কোন প্লাগইনের মাধ্যমে করছি, ইউএভি হেডার ফুটারের থেকে করছি। সো এটা যখন ইনস্টল করে অ্যাক্টিভ করবেন তখন কি হবে, অটোমেটিক ওই যে আমাদের হেডার ফুটার আছে ওইটা বিলীন হয়ে যাবে মানে কি, হারাই যাবে, তাই না? যখন আমরা একটা নতুন হেডার করব, সো ওই হেডারটা আমরা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারি। সো এটা হচ্ছে আমাদের হেডার গেল। এখন আমরা কি প্র্যাকটিস করে তারপরে ফুটার করব, নাকি আমি একবারে দেখাই যাব? আমার মনে হয় প্র্যাকটিস করা ভালো, নাকি স্যার? আচ্ছা, একবারে ফুটারটা দেখাই দিই। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা প্রবলেমে পড়বেন কোন জায়গায়, সেটা আমি একটু দেখাই দিই। প্রবলেমে পড়বেন হচ্ছে এই যে দেখেন, এই যে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, এটা নিয়ে প্রবলেমে ফেস করবেন। যেমন একটা সেকশনের ভিতরে একটা ইমেজ, বা এই যে দেখেন যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছিলাম তখন কিন্তু এই সাদা অংশটুকু ব্যাকগ্রাউন্ডে কালার হয়েছিল, তাই না? তার মানে একটা ডিবের ভিতরে একটা ইমেজ বা একটা বাটন। সো আমাদের খেয়াল রাখতে হবে কখন আমরা ডিবকে নিয়ে কাজ করব আর কখন আমরা ডিবের ভিতরে ট্যাগকে নিয়ে কাজ করব। আবু সাইদ নাইম ভাই, বুঝতে পারছেন? কখন আমাদের ডিবকে নিয়ে কাজ করতে হবে আর কখন আমাদের ডিবের ভিতরে ট্যাগকে নিয়ে কাজ করতে হবে, এটা আমাদের বোঝা লাগবে।
সো এটা বুঝতে পারলে হয়ে যাবে। তো আমরা যেটা করব, এটা আপাতত ডান, সুন্দর হয়েছে। সো আমরা যদি একটা লাল লোগো পাই, যেমন রেড, দেখি রেড লোগো কিছু আছে কিনা। বাহ, সুন্দর সুন্দর লোগো আছে আমাদের, কোকা কোলা, রেড। এটা নিয়ে নিই, ঠিক আছে, এটা আমাদের লোগো। বা আচ্ছা, এটাই নিই, সেভ করলাম। করে এখান থেকে আমরা এই যে এখানে যখন ইমেজ চেঞ্জ করবেন ক্লিক করেন, করার পরে কন্টেন্টে যে এই যে ইমেজটা আমরা এখান থেকে নতুন করে আপলোড করব। রেড সিলেক্ট করলে আমাদের মোটামুটি এই যে এই জিনিসটা এরকম হয়ে যাবে। এখন দেখেন এটা অনেক বড় হয়ে গেছে না, কারণ আগের লোগো ছিল, এটা একটু বড় আছে। সো আমরা স্টাইল যে এই জিনিসটা একটু ছোট করে দিব, ঠিক আছে। যদিও লোগোটা একদম সুন্দর হয়নি, তারপরেও যা হয়েছে তাই নেন, ঠিক আছে। এখন আমরা কি করব, ফুটার করব। সো ফুটার করার পরে আমরা এরকম একটা সেকশনও করব, যেটা করতে আপনাদের একটু বেশি প্রবলেম হবে। কারণ দেখেন এখানে দুইটা একটা সেকশনে, টোটাল দুইটা সেকশনে ভাগ হবে। তারপরে আবার বাম পাশের সেকশনটা আবার কয়টা সেকশনে ভাগ আছে, দুইটা। আবার ওই দুইটার মধ্যে প্রত্যেকটা আবার দুইটা করে ভাগ, তাই না। তো যদি এই জিনিসটা আমরা খুব আইকন দিয়ে হ্যান্ডেল করে ফেলতে পারি, সো এটা আমরা দেখবো আর কি। সো আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে বলতে নিচের দিকে যাওয়ার কোনো অপশন নাই, আমাদের যেতে হবে কোথায়, ড্যাশবোর্ডে, তাই না। এই যে চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যাব কোথায়, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো আসার পরে আমরা ইউআই থেকে হেডার ফুটারে যাব। গেলে এই যে আমাদের হেডারটা আছে, সো আমাদের অ্যাড নিউ করতে হবে। কি করতে হবে, অ্যাড নিউ। এখানে এসে আমরা কি করব, আমরা এখানে লিখব ফুটার, আর এখান থেকে অপশন দিব কি, ফুটার। এবং এইটা কোথায় থাকবে, ও আচ্ছা এটা আমাদের ভুলে গেছিলাম, এখান থেকে হবে ইন্টায়ার ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটে থাকবে এটা। তার মানে তিনটা সেটিং বলছিলাম না সেই সময়, দুইটা মনে আসছিল, একটা মনে আসে নাই, তাই না। সো সেটা হচ্ছে ইন্টায়ার ফুল ওয়েবসাইটে আমরা দিয়ে দিব। দিয়ে আমরা কি করব, পাবলিশ করব। সো পাবলিশ করে যদি আমরা এদিকে এটা কেটে দিই, বা এটার মতো করেই আমরা করব। আচ্ছা, তাহলে ফুটার আমাদের অ্যাড হয়ে গেল। সো ফুটার অ্যাডের পরে আমরা কি করব, এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করব। তো এর আগে আমরা এটাকে একটা নতুন ট্যাবে ওপেন করে নিই, এই যে। সো এখন এলিমেন্টর দিয়ে আমরা এখানে সিলেক্ট করে এলিমেন্টরের ভিতরে চলে যাই। এই যে ফুটারের অপশন চলে আসছে। এখন একটা ফুটারে কি কি থাকে, ইনফরমেশন থাকে, তাই না। এখানে দেখেন চারটা পার্ট আছে। তো আমরা চারটা পার্ট না করে তিনটা পার্ট করি। একটা পার্টের ভিতরে লোগো আর একটা ডিসক্রিপশন, সোশ্যাল লিঙ্ক থাকতেও পারে, নাও পারে। তারপরে কিছু মেনু, হ্যাঁ এটা আমি দেখাচ্ছি ম্যাম, একদম ইজি। তারপরে কিছু কন্ট্যাক্ট জিনিস আছে, তাই না। সো আমরা এরকম একটা সেকশন, তো আমরা তিনটা সেকশন নিয়ে করব। সো আমাদের এখান থেকে এই জিনিসটা আমরা নিয়ে নিলাম, দুইটা আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিয়ে নিলাম। হাই, কন্ট্রোল জে না, কন্ট্রোল কি, কন্ট্রোল ডি, তিনটা। তো প্রথমটায় কি থাকবে, লোগো থাকবে, আর লোগোর নিচেই কিছু ডিসক্রিপশন থাকবে। সো এটা আমাদের জন্য খুব ইজি। খুব ইজি কীভাবে, প্রথমে আমরা এই ফুল কালারটা একটু গ্রে টাইপের কালার করে নিই। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে এই যে কালার সিলেক্ট করে আমরা গ্রে টাইপের কালার সিলেক্ট করে নিলাম। এখন এর ভিতরে আমাদের কি থাকবে, ইমেজ থাকবে। সো ইমেজ নিয়ে আসলাম প্রথমে, আনার পরে ইমেজের এখানে কি দিব আমরা, এই যে রেড, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। অনেক বড় হয়ে গেছে ইমেজটা। তো ইমেজে ক্লিক করে, অবশ্যই ইমেজে ক্লিক করে করবেন, এই যে এতটুকু থাকবে। আর এইটা কি কোথায় থাকবে, একদম বাম পাশে থাকবে না। সো এটা একটু বাম পাশে নেওয়ার চেষ্টা করি আমরা, দেখি পারি কিনা। এইটার প্যারেন্টকে ধরলাম, ধরে আমরা এই আইটেম এই যে লেফটে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে না, ও হচ্ছে না কারণ কি, কারণ ইমেজটা ফুল জায়গা নিয়ে আছে, তাই না। ইমেজটা যদি ফুল জায়গা নিয়ে থাকে, তাহলে ওর প্যারেন্টকে তো বাম পাশে আসতে বললেও আসবে না, কারণ কি, ইমেজটাই ফুল জায়গা নিয়ে আছে। সো ইমেজটা আমরা কিভাবে ছোট করতে পারি, এখান থেকে এই ছোট হচ্ছে ম্যাক্স হাইট দিয়ে দিই। আচ্ছা দেখেন,
এখন এটা আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এইটা আমরা যখন মনে আছে আমরা যখন শুধু ইমেজের উইথ নিয়ে কাজ করতাম তখন ইমেজের উইথ আর হাইট অটোমেটিক চেঞ্জ হতো না রেশিও অনুযায়ী, হ্যাঁ রেশিও অনুযায়ী চেঞ্জ হতো। সো এখানে দেখেন এই যে আপনি একটা জিনিস করতে পারেন, এখান থেকে লেফট দিলে এই জিনিসটা লেফট চলে আসবে, ঠিক আছে। তার মানে আমি এখন ইমেজকে নিয়ে কাজ করছি, ইমেজের যে জায়গা সেই জায়গা নিয়ে কাজ করতেছি, তাই না। তো এখন এই প্যারেন্টকে যদি বলি যে তোমার ভিতরে যা আছে সব বামে চলে আসো, এখন ওর ভিতরে যা আছে পুরো জায়গা নিয়ে আসে না, তো এটা কি বামে আসবে? আসবে না। তো আমরা কি করলাম, এই ইমেজকে ধরলাম, ইমেজকে ধরে বললাম তুমি যতটুকু জায়গা নিয়ে আসো তার বামে চলে আসো। এখন ইমেজের যে সেকশনটা সেটা তো পুরাটা নিয়েছিল, তাই না। সো ইমেজকে আমরা বাম পাশে নিয়ে চলে আসলাম। তো একটু দেখি আমাদের ইমেজটা ঠিক আছে কিনা, একটু বেশি বড় হয়ে গেছে। সো এটাকে আমরা উইথটা একটু কমাই দিলাম, দেওয়ার পরে এরপরে আমাদের একটা ডিসক্রিপশন লাগবে। মনে করেন আমাদের ডিসক্রিপশনটা এটা। সো এখান থেকে আমরা এই যে আমাদের নিউ কন্টেন্ট নিয়ে আমরা কি করব, একটা টেক্সটের মতো নিয়ে আসবো, উপরে দেবো না নিচে দিব, নিচে দিয়ে আমরা এটাকে কি করব, পি ট্যাগ করব, করে এখানে আমরা বসাই দিলাম, ঠিক আছে। তো দেখি আমরা এখানে বসালে হয় কিনা। দেখেন এখানে বসানোর সাথে কার মতো হয়ে গেছে, ওর মতো হয়েছে। তো এখানে বসানো যাবে আমাদের? যাবে না, এটা আমরা পরে ঠিক করতেছি। এরপরে আমাদের কিছু আইকন লাগবে। কি লাগবে? আইকন। সো আমরা আইকন নিতে পারি, তার আগে আমরা এটা ঠাক করে নিই। টাইপোগ্রাফি 400 করে দিলাম। ফন্ট করব আমরা কি জানো, K2D, K2D করলাম। কালার করব গ্রেস্ট কালার করে দিলাম, ঠিক আছে। দেখি, আচ্ছা এটা থাক। এখন এর নিচে আমরা কিছু আইকন দিব। সো আমাদের আইকন নেওয়ার বিভিন্ন অপশন আছে। সো আইকন এখানে আমাদের লাগবে, তো যখন এখানে লাগবে তখন আমরা দুইটা একসাথে নিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের কি থাকবে, মাঝখানে আমাদের এই যে মেনুর মতো করে থাকবে এই যে কুইক লিঙ্কস। সো আমরা কুইক লিঙ্কসে গেলাম। এখানে প্রথমে আমাদের একটা উপরে টাইটেল লাগবে, তাই তো। সো এখানে ক্লিক করে আমরা টাইটেল নিয়ে নিলাম। টাইটেলের ভিতরে কি লেখা থাকবে, কুইক লিঙ্কস। সো এটা আমরা S3 দিয়ে দিলাম, মানে ছোটোখাটো একটা জিনিস। সো এই জিনিসটা আমরা হচ্ছে 600 থাক। আমরা কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই, ঠিক আছে, বা একটু হালকা ব্ল্যাক করে দিই, এটা থাক। এরপরে আমাদের কি লাগবে জানেন, মোটামুটি এইগুলো মেনু না, হোম, অ্যাবাউট, সো আমরা ওই মেনুগুলো এখানে দিতে পারি। কিভাবে দিব, যে এখানে আমরা কন্টেন্টে যে নাম লিখব, নেভিগেশন লিখব। সো এইটা আমরা এর নিচেই দিয়ে দিব। দেওয়ার পর আমাদের মেনুগুলো চলে আসছে না। এখন এইগুলো আপনি বিভিন্নভাবে সাজাতে পারবেন। কিভাবে সাজাতে পারবেন? বিভিন্নভাবে। এইগুলো সোজাসুজি আছে না, এইগুলো আপনারা নিচেই দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা নিচে দিয়ে এখানে লেআউটে যাই, দেখি লেআউটে আছে কিনা। হরিজন্টাল দেখেন, ভার্টিক্যাল দিলে কি হবে, নিচেই চলে আসবে, ঠিক আছে। তো আমরা ভার্টিক্যাল দিয়ে আরও কি যেন আছে সুন্দর সুন্দর, এই যে নর্মাল মোবাইল রেসপন্সিভ মেনু সেটা আছে। সো আমরা ওটা দিব না, আমরা ভার্টিক্যালি দিয়ে দিব, ঠিক আছে। তো এটা অনেক নিচে চলে আসছে না, আসছে, এবং এর ভিতরে অনেক গ্যাপ আছে। সো গ্যাপগুলো আমরা ইজিলি কমাই দিতে পারি না। সো এটার জন্য স্টাইলে যাব, যে প্যাডিং আমরা 0 করে দিই। আচ্ছা, হরিজন্টাল প্যাডিং, আমাদের প্যাডিং থাক, সমস্যা নেই। আমাদের স্পেস বিটুইন যেটা, এইটা আমরা কমাই দিব। আর ভার্টিক্যাল প্যাডিং মানে হচ্ছে উপর নিচে। এখন ভার্টিক্যাল যখন ওই বরাবর থাকবে তখন কিন্তু ওই দিকে কাজ করবে, তাই না। আচ্ছা, সো এইটা আমরা একটু কমাই দিলাম। প্লাস আমাদের এই টাইপোগ্রাফি চেঞ্জ করা লাগবে। সো টাইপোগ্রাফি কই, এই যে এখান থেকে আমরা 600 থেকে 400 করে দিব। আর এখানে দিব K2D ফন্ট দিয়ে দিলাম। K2D হয়ে গেছে। আর ফন্ট সাইজটা আমরা একটু ছোট করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়েছে। এখন এই সেকশনটা করে তারপরে আমরা 3টার সাইজ নিয়ে কাজ করব আর কি। সো এখন আমাদের এখানে কি লাগবে, এখানে আমাদের মনে করেন এইটা পারলে এটাও পারবো। সো এটার দিকে দেখতেছি না, আমরা এই কন্ট্যাক্ট লিস্টটা নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে কন্ট্যাক্ট লিস্টে নিব। সো এখানে প্রথমে কি থাকবে, আমাদের একটা সাব হেডিং থাকবে। সো এটাকে আমরা দেখি ডুপ্লিকেট করতে পারি কিনা। Ctrl D,
দিয়ে আমরা এই যে এই জিনিসটাকে ধরে এর ভিতরে নিয়ে যাব, তাহলে কি হলো, এই সেম ডিজাইনের এটা হয়ে গেল না। সো এটাকে আমরা জাস্ট নাম বদলাই দিব, ঠিক আছে। তো এটাকে ধরে টান দিয়ে দিলাম। এখন এইখানে আমাদের কি ছিল, কি থাকবে, কন্ট্যাক্ট। এখন এইটা আমাদের একটা জিনিস আছে, সুন্দর জিনিস, সেটা এখানেও দিব এখানেও দিব। সো এইখানে আমরা আগে দিয়ে নিই, সেটার নাম কি, আইকন লিস্ট নাকি। সো আইকন লিখেন, দেখবেন শুধু নর্মাল আইকন দিতে চাইলে আইকন আসবে, আইকন বক্স দিতে চাইলে আইকন আসবে, সোশ্যাল আইকন, এখানে সোশ্যাল আইকনগুলো দিব আমরা। আইকন লিঙ্কস নিলাম, নিয়ে মোটামুটি এর নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন, এখান থেকে আমাদের সব কিছু ম্যানেজ করা লাগবে। একটা আছে কি আপনার লোগো টাইপ, মানে আইকন, আরেকটা আছে আইকনের কি ডিসক্রিপশন হবে বা কি লেখা থাকবে। সো আমরা এখানে ক্লিক করলাম, যখন এটাতে ক্লিক করব তখন দেখেন এটা এক্সপ্যান্ড হচ্ছে। প্রথমে টেক্সট থাকবে, সো আমরা এখান থেকে টেক্সটটা কপি করে নিব। হাই কপি হচ্ছে না, আমরা একটা নাম্বার বসাই দিই, 0178888 একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইখানে আমাদের কি হবে, আইকনটা থাকবে। তো আইকন কি থাকবে, আমাদের ফোনের আইকন থাকতে পারে, এটা ইনসার্ট করে দিলাম। সো এই ফোনের আইকন একটা চলে আসছে। সো আইকনের কালার কি থাকবে, রেড থাকবে। সো আমরা এখান থেকে আইকনে যে আমরা এই কালারটা কি করব, রেড করে দিলাম, ঠিক আছে। তো এটা করলাম। এরপরে হচ্ছে আমাদের এই আইকন লিস্ট 2কে ধরা লাগবে। সো এখান থেকে এসে এটা ক্লিক করলাম, এটা কি থাকবে, ইমেল। আচ্ছা ইমেল কি নাই, এই যে ইন ব্লক, মেলের মতোই দেন এটা দিলাম। আর এখানে কি থাকবে আমাদের, 2 নম্বরটায় হ্যাঁ bdcalling@gmail.com, ঠিক আছে। এরপরে আমাদের 3 নম্বরে কি আছে, লোকেশন। সো এইটা আমরা ছোট করে দিই, এইটাকে ধরি এবার। সো এখানে আমাদের কি থাকবে, লোকেশন এটা দিয়ে দিই আমরা, একটা দিয়ে দিলে হলো লোকেশন। আর এটার লোকেশন কি থাকবে, আমরা এখান থেকে বিডি কলিং, যদি বিডি আল্লাহ, আচ্ছা এখানেও আছে, সমস্যা নেই। এখান থেকে আমরা কন্টাকে চলে যাই, যে এখানে দিলে আমরা এটা জিনিসটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এই 3টা সেকশন হয়ে গেল। এখন এটা আমাদের খুব বেশি ভালো লাগতেছে না, কারণ কি বলেন তো, কারণ আমাদের এই যে অ্যালাইনমেন্টগুলো ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। আমরা হ্যাঁ মিডিল আনতে হবে। সো এর নিচে আমরা একটা আইকন লিখে সার্চ করি, নতুন কন্টাক্ট আইকন, এটা দিয়ে দিই নিচে। দেখেন 3 ধরনের আইকন চলে আসছে, সোশ্যাল আইকন, ঠিক আছে। তো এটা আনলেই হবে মোটামুটি। আমরা এটা এখানে রেখে দিলাম। আর এইটাকে কি করব, দেখেন এই যে জিনিসটা, এই জিনিসটা এতটুকু জায়গা নিলে কি হয়েছে, এখন এইটাকে ধরে আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে। আর মাঝখানে নিয়ে আসলেও একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে, যে আমরা যদি মাঝখানে নিয়ে আসি, এই জিনিসটা মাঝখানে থাকবে। তো আমাদের সব এক সাইডে থাকা লাগবে না, এই জিনিসটা এক সাইডেই তো থাকা লাগবে, এই যে এইভাবে এক সাইডে সমান করে। এগুলো সব যদি মাঝ বরাবর আসে তাহলে ভালো লাগবে না। সো আমরা ওইভাবেই করব। এই জিনিসটাকে একটু ছোট করে দিব, এই যে ফুল সেকশনটাকে ধরলাম, উইথটা এই যে ছোট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন তো মাঝখানে আসে একটু আসছে, কিন্তু আবার এইটা সরে আসছে। সো ওইটা সরে আসছে, ওইটাকে আমরা ঠিক করব, কোনো সমস্যা নাই। এখন মাঝখানের দিকে আছে। আর এইটাকে কি করব, আমরা এটাকে ধরে আচ্ছা এইটা এদিকে চলে আসছে। সো আমরা এই যে পুরো সেকশনটা আছে, এই সেকশনটাকে কি করব, জাস্টিফাই সেন্টার করতে পারি বা স্পেস বিটুইন দিতে পারি, দুই পাশে চলে যাক। সো এই যে জিনিসটা আছে, এটাকে আমরা একটু ছোট করে দিই, উইথটা ছোট করে দিই, ঠিক আছে। তারপর এই জিনিসটাও কি করব, উইথটা আমরা ছোট করে, না ম্যাম আগেরটা ভালো ছিল না, দাঁড়ান আমি করে নিই, তারপরে দেখতেছি।
ছোট করলাম। এখন এইটা ক্লিক করে আমরা জাস্টিফাই বিটুইন আছে, এখন যদি দিই তাহলে আগেরটাই ভালো ছিল, এই পাশে আনলাম। এখন দেখেন তো মাঝখানে কি আছে? হ্যাঁ, মাঝখানে নাই নাকি? সো আমরা এইটাকে, মানে এইটা একটু বড় সেকশন হয়ে গেছে, সো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। সো এটাকে আমরা একটু ছোট করে দিই। ঠিক আছে, তো দেখেন এইটার মতো করে কিন্তু আমাদের হয়নি, হয়েছে মূলত আমাদের কালারটা মেলেনি, কালার কোডটা ঠিক করা লাগবে। 4টা, এই জন্য খালি খালি লাগতেছে নাকি? তো আমরা যেটা করতে পারি, দেখেন এই যে সেকশনটা আছে না, এই কন্ট্রোল ডি দিয়ে আমরা আরেকটা সেকশন করে নিতে পারি। এখন কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে, হ্যাঁ এইগুলার, হ্যাঁ জায়গাগুলো কমাই দিলে হয়। কিগুলা বেশি হয়ে গেছে স্যার? এইটার সবগুলা দূরত্ব বেশি হয়ে গেছে। সো দেখেন এই সেকশনটা এতটুকু আছে। সো তাহলে যেটা করতে হবে আপনার, ট্রান্সফর্ম দিয়ে করতে পারেন, বা হচ্ছে আপনার আরও অনেক সিস্টেম আছে, যেমন এই ফুল সেকশনটা ধরে তাহলে আপনার আর এ করা লাগবে না। এটা ধরলাম, ধরে আমরা উইথ ছোট করে দিলাম, এই যে এইটাকেও ধরলাম, এইটার উইথটাও আমরা কি করব, ছোট করে দিলাম। তো এখন যেটা হবে, এখন ছোট হয়েছে, এখন যদি আমরা চাই এইগুলাকে মাঝখানে আনতে, তাহলে আমাদের সেন্টার করতে হবে, তাহলে মাঝখানে চলে আসবে। ঠিক আছে, এখন আপনি যদি চান যে এইখানে যেভাবে আছে দেখেন, এইটাই হচ্ছে আপনার প্রত্যেকটা সেকশন এইভাবে আছে, এই সেকশনটা একটু বড় আছে আর এই তিনটা সেকশন সমান আছে, তাহলে এটা আমরা করতে পারবো। দেখেন তাহলে আমাদের ভাগ করা লাগবে, টোটাল কিভাবে ভাগ করা লাগবে, এইটা একটু বড় হবে, একটু বড় করে দিলাম, আর এইগুলা ছোট করে দিলাম। ঠিক আছে, তো এই সেকশনটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য প্রবলেম হচ্ছে একটু একটু। তো এটা মনে করেন আমাদের ফুটার হয়েছে। এখন এইটা আমরা যদি এখান থেকে পাবলিশ করে দিই, তখন ওই পাশে দেখলে একটু বেশি ভালো লাগবে। আর এইখানে এই সেকশনটা একটু বেশি বড় হয়েছে, দুইটা ব্লগ আসতেছে, কারণ কি এইখানে রিলোড দিই, দেখেন আমাদের এই যে এইখানে কিন্তু আবার মোটামুটি ভালো লাগতেছে, তাই না? তো এখানে শুধু ফুটারটা রয়েছে বলে ভালো লাগতেছে না, আর এই কালার কম্বিনেশন আমাদের ভালো না। আর এই যে যে জিনিসটা, এই জিনিসটা সেম মেনু না, আমার উপরে যেগুলো আছে এইগুলা সেম না। সো সেম থাকলে কিন্তু হবে না, এইগুলো অন্য মেনু তৈরি করতে হবে। যেমন এখানে প্রাইভেসি পলিসি, তারপরে হচ্ছে আর কি কি যেন পেজ আছে, এরকম কি কি আছে, প্রাইভেসি পলিসি, তারপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজগুলো কিন্তু এখানে হয়। সো ওই মেনুগুলো কিন্তু আপনার নতুন করে তৈরি করা লাগবে। ঠিক আছে, তো এখন মূলত আমরা একটা শর্ট ফুটার আর হেডার কীভাবে করতে হয় এটা দেখে ফেললাম। এখন আমি শর্টে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত বলে ফেলি। তো এখানে এই কালারগুলো আর একটু উজ্জ্বল করে দিলে আর একটু ভালো লাগতে পারে, কালারগুলো ম্যাচ খাচ্ছে না ব্যাকগ্রাউন্ডের সাথে। তো আমরা এখানে কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিছিলাম, এখন পাবলিশ করে দিই। আর এইটার একটা প্যাডিং দিব, আমরা কি দিব, প্যাডিং। তো প্যাডিং দিলে দুই পাশে জায়গা হয়ে পড়বে, তখন আরেকটু সুন্দর লাগবে। সো এখান থেকে আমরা অ্যাডভান্সে গেলাম, যে প্যাডিং শূন্য করে দিয়ে উপরে 20 পিক্সেল আর নিচেও 20 পিক্সেল। সো 20 পিক্সেল না, আমরা এখানে 40 পিক্সেল দিয়ে দিই। পাবলিশ করে দিলাম। এখন যদি এখানে যাই, তাহলে এটা হয়েছে আমাদের কালারই তো দেখা যাচ্ছে না, কালার কি পরেনি? হালকা কালার দিলাম, অথবা যদি আমরা একটু বেশি এ করতে চাই, আমরা এই কালারটাই নিয়ে নিতে পারি নাকি, এই কালারটা। সো এখান থেকে কালার পিকার নিয়ে আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে আমাদের ওয়েবসাইটে এসে এইখানে বসাই দিলাম। ঠিক আছে, হালকা একটা কালার নাকি, হালকা কালার। আর এর উপরে যদি আমরা একটা বর্ডার দিতে চাই, তাহলে কি করব,
ফুল সেকশনের স্টাইল থেকে বর্ডারে আসলাম, বর্ডারে এসে আমরা এখান থেকে সলিড দিয়ে দিলাম, চারিপাশে বর্ডার হয়েছে, আমরা লিঙ্কটা ক্যান্সেল করে দিয়ে টপে 1 দিলাম, দেওয়ার পরে এখান থেকে কালারটা আমরা হালকা এই যে গ্রে করে দিলাম। ঠিক আছে, এখন যদি সেভ করি তাহলে ওইখানে গেলে দেখতে পারবেন মোটামুটি একটা সুন্দর পর্যায়ে চলে আসছে। দেখেন, ঠিক আছে, হয়েছে আমাদের ফুটারটা। তো এই লেখাগুলোর জন্য একটু খারাপ লাগতেছে, এগুলো আরও সুন্দরভাবে সাজানো যায়। তো এখন এই যে আমাদের হেডার, এটা আমাদের ফুটার, মানে হেডার ফুটার কি আমরা পেজ থেকে বিল্ডিং করতেছি না, আমরা কোথা থেকে করতেছি? ইউআইভি থেকে করতেছি। তো এইটার সাথে আমার এই পেজের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তো আমি যদি একদম ফুল ওভারভিউ করে দিই আপনাদের, সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের পেজে যাওয়া। ঠিক আছে, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে মেনুগুলো তৈরি করা, তাই না? সো মেনু তৈরি করলেন, করার পরে হচ্ছে এখান থেকে আপনার যেতে হবে কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবেন। মেনুতে আসলেন, মেনুতে আসার পরে আপনার যদি মনে হয় নতুন করে একটা মেনু খুলবেন, সেটা খুলতে পারেন, অথবা এখানে যেটা আছে প্রাইমারি মেনু, আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এগুলো সবগুলো থাকবে না, তো যেগুলো পেজ ক্রিয়েট করবেন নতুন, ওইগুলো এখানে আনতে হবে, এনে আপনি নতুন করে এখানে সেভ মেনু দিয়ে দেবেন। এইটার প্রবলেমটা কি হচ্ছে এটা তো বুঝলাম না। ব্লগ নো পারমিশন আনলক, স্যার এটা রিমুভ করে দেন। আচ্ছা রিমুভই করে দিন, রিমুভ করে দিলাম আর কি। ঠিক আছে, সো রিমুভ চলে গেল, ওই যে 2টা দেখাচ্ছিল এই জন্য মনে হয়। সো এখানে মেনুগুলো নিয়ে আসবো, আনার পরে আমাদের কাজ কি হবে? কাজ হচ্ছে এখান থেকে সেভ দিব। এখন কথা হচ্ছে আপনার নতুন একটা মেনু লাগবে, যেমন এইখানে আমরা যেটা করছি আমাদের এই বেশি হয়ে যাইতেছে বা কম হয়ে যাইতেছে, বা 2-1টা আমাদের লাগতে পারে, নাও লাগতে পারে, তাই না? সো আপনি যেটা করবেন, এখান থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট নিউ মেনু, ক্লিক করলেন, করার পরে দেখেন এখান থেকে মেনুর নাম দিবেন, আমরা দিলাম সেকেন্ডারি মেনু দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, সেকেন্ডারি একটা মেনু তৈরি হয়েছে। এখন এখান থেকে আপনি কোন কোন পেজ নিতে চাচ্ছেন, ভিউ অল পেজে যান, আপনি নেবেন হোম, কন্টাক্ট আর প্রোডাক্ট, 3টা পেজ নেবেন, নিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করলেন, করলে 3টা পেজ চলে আসছে না এখানে। আসার পরে আপনি অ্যাড সেভ মেনুতে ক্লিক করেন, করলে যেটা হবে এইটা একটা মেনু আকারে কি হবে? সেভ হয়ে যাবে। সো আপনি যদি এখানে আসেন, এই পেজটা আমরা এডিটেড এলিমেন্টার দিলাম, হেডার ফুটার, একটু বেশি লোড নিয়ে ফেলতেছে। সো এখান থেকে আমরা এখান থেকে হইতেছে না, ফুটারে যাই। ফুটারে এসে আমরা একটু নিচের দিকে আসলাম, আসার পরে দেখেন এইখানে যে মেনুটা বসাইছেন না, এই মেনুটা দেখেন এখানে প্রাইমারি সেকেন্ডারি, এখন দেখেন 2টা মেনু আসছে, তাই না? তো আপনি যদি সেকেন্ডারি মেনু ক্লিক করেন, তখন ওই যে 3টা আপনি দিয়েছিলেন সেই 3টা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে নতুন নতুন মেনু সেট করতে পারেন, বা এখানে আপনি আরেকটা কুইক লিঙ্কসের জন্য আরেকটা মেনু তৈরি করতে পারেন, করে আপনি পাবলিশ করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আমাদের কি করা লাগবে? পেজ থেকে মেনুতে যে ওইগুলো মেনু সেট আপ দেওয়া লাগবে। সো মেনু সেট আপ দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে প্লাগ ইনে যাওয়া, সেখানে যে আমরা নতুন একটা প্লাগ ইন ওপেন করবো, সেই প্লাগ ইনের নাম কি? ইউএই, আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টার। ঠিক আছে, তো ওইখান থেকে আমরা ইউএই সেকশনে যাব, যে ড্যাশবোর্ড থেকে আমাদের কোনো কাজ নাই আপাতত, আমাদের কাজ হচ্ছে এই যে হেডার ফুটার, এখানে যে আমরা অ্যাড নিউতে যাব, যে এখানে আমাদের হেডার না ফুটার সেটা লিখব, অপশনটা সিলেক্ট করে দিব, দিয়ে পাবলিশ করে দিব। দেওয়ার সাথে আমরা এডিট উইথ এলিমেন্টারে চলে যাব, যে আমাদের মনের মতো করে হেডার আর ফুটার তৈরি করব। ঠিক আছে, সো আপনাদের বাসার কাজ যেটা হবে, আমরা হেডার আর ফুটার তৈরি করব কিছু। ঠিক আছে, অন্তত 5টা হেডার ফুটার তৈরি করবেন। যদি হেডার আর ফুটার তৈরি করে মিলাইতে পারেন, তাহলে এলিমেন্টারের সব কাজই আপনি করতে পারবেন। ঠিক আছে, মানে পেজ বিল্ডিংয়ের কাজ। তো আমি হচ্ছে 5টা হেডার ফুটার দিব,
তো আমি দিব না, আপনারা নিজেরা তৈরি করবেন 5 রকম দেখে। কিভাবে করবেন, এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে না, একদম কঠিনের দিকে যাওয়া যায় না, যাওয়া লাগবে না আপনার। দেখা গেল এই যে ফিগমা আছে, তারপরে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে যে আপনি কি করবেন, হেডারের ফুটার দেখবেন, দেখে হেডারের ফুটার তৈরি করবেন। তো এখন হচ্ছে আপনাদের একটা হেডার তৈরি করতে হবে সবার, ঠিক আছে? তো আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি,